নমস্কার আমার প্রিয়জনেরা, আজকের ব্লগটি অসাধারণ হতে চলেছে এবং আমি তোমাদের সব প্রশ্নের আজকে উত্তর দেব। কারণ কালকে না পরশুদিন আমি একটা পোস্ট করেছিলাম ওয়াইটি ইউটিউবে, যে কমেন্টে প্রশ্ন করো আমাদের বিয়ে নিয়ে, সেগুলোর কিউএনএ ভিডিও বানাবো কাল। তো কালকে তো বানানো হয়নি, কালকে কাজের কারণে। আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। যারা যারা কমেন্ট করেছেন আপনাদের সব কমেন্টের আজকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা দেবই। যাই হোক, প্রথম প্রশ্ন করেছেন হারাধন দাস নামে একজন দাদা, বা যাই হোক দাদাই হবে হয়তো। তোমাদের লাভ স্টোরি শুনতে চাই। লাভ স্টোরি, এটা আমি আরেকবার বলতেছি কথাটা, যে লাভ স্টোরির আমি পূর্ণাঙ্গ একটা ভিডিও তোমাদের উপহার দেব, কিন্তু বিয়ের আগেই দেবো সেটা। যাই হোক, সে সমস্ত জায়গায় গিয়েই দেবো। দ্বিতীয় প্রশ্ন করেছেন বর্ষা নামে এক বুনু। লিখেছে, আমার কোনো প্রশ্ন নেই, আছে শুধু বুক ভরা ভালোবাসা, আর আছে শুধু দুজনের প্রতি হাজার হাজার শুভকামনা। শুধু এইটুকুই বলবো যে মেয়ে তার পরিবার ছেড়ে তাদের বিরুদ্ধে গিয়ে তোমার কাছে এসেছে। তাকে যত্ন করে ভালোবেসে আগলে রেখো, তার বিশ্বাসের ভরসা মূল্যটুকু দিও। ভালো থেকো সারা জীবন দুজনে দুজনকে ভালোবেসে। ধন্যবাদ। পার্সোনাল ইউজ নামে একজন কমেন্ট করেছেন এক বুনু। লিখেছে, দাদা আমার মায়ের একটা প্রশ্ন, যে তোমাদের বিয়ের এত খরচা কি করে জোগাড় করলে? এই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর একদম শেষে দেব, সেটা স্কিপ করে দেখবে না, মনোযোগ দিয়ে শুনবে, তাহলে আমি বলবো যে আমাদের বিয়ের এত খরচ আমরা কোথা থেকে যোগান দিচ্ছি। চতুর্থ কমেন্ট করেছেন রুমা নামে এক দিদি। লিখেছেন, বিয়ের যাবতীয় ব্লগ চাই। হ্যাঁ দিদি, যাওয়ার চেষ্টা করবো, কিন্তু প্রচণ্ড চাপ আমার মধ্যেও আছে, তাই যতটা পারি চেষ্টা করব। পৌলমী মুখার্জি নামে এক দিদি লিখেছেন, তোমাদের দুজনকে হ্যাপি লাগছে। ধন্যবাদ দিদি। আসক্ত সঞ্জু লিখেছেন, তোমাদের ইনকাম কত দাদা, আর তোমাদের ভিডিও আমার সেই লাগে। এই প্রশ্নের উত্তর, আমাদের ইনকাম কত, এটা আমি একদম ভিডিওর শেষে বলবো, তোমরা দেখতে থাকো। সুস্মিতা, আমার চোখটা একটু ঘোলা হয়ে গেছে লাইটের দিকে তাকায় থেকে, তাই একটু নামটা ভুল হতে পারে, ম্যানেজ করে নেবেন। দাদা ভাই তোমাদের লাভ স্টোরিটা শুনতে চাই। হ্যাঁ অবশ্যই বলবো, আমি বলে দিলাম প্রথমেই। মহাদেব নায়েক নামে একজন দাদা লিখেছেন যে, দাদা বিয়েটা কবে, আমরা কি নিমন্ত্রণ পাবো না? আর বিয়ের ব্লগটা চাই। নিমন্ত্রণ খুব ছোট করে করছি ভাই, নিমন্ত্রণ থাকলো মন থেকে, আর হ্যাঁ ব্লগটা অবশ্যই আসবে। বিকি বিকি নামে একজন দাদা লিখেছেন, দাদা আমার বাড়ি মালদা, কিন্তু আমার বিয়ে হয়েছে আসাম। তোমাদের ভিডিও খুব ভালো লাগে, আর মেসেজটা নিও, আর তোমরা খুব সুখী থেকো সারা জীবন। ধন্যবাদ। এটা হয়তো কোনো দিদি লিখেছেন। রিমন দাস লিখেছে, তোমাদের ভালোবাসার সম্পর্ক নিয়ে কিছু বলো। হ্যাঁ অবশ্যই বলবো। জান্নাত নামে একজন বুনু লিখেছেন, দাদা তোমাদের লাভ স্টোরি শুনতে চাই। অবশ্যই শোনাবো। দাস লিখেছেন, তোমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল, আর কে প্রথম প্রপোজ করেছিল, প্লিজ আমার প্রশ্নটা নিও। এটা নিয়ে এখনো আমাদের মধ্যে দ্বন্দ্ব চলে যে কে কাকে প্রপোজ করেছে। এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও করব, বলে দিলাম বুনু আগেই। মণিদীপা পাত্র লিখেছেন, এক দিদি হবে, তিনি লিখেছেন, মিষ্টু কবে ওই বাড়ি যাবে? 5-6 দিন আগে যাবে। ফরহাদ লিখেছেন, ভিডিও বানালে অনেক ভালো হবে। ধন্যবাদ, ভিডিও বানাবো। অনিকা বণিক লিখেছেন, দিদি এবং দাদাভাই, আমি অনিকা বণিক ত্রিপুরা থেকে দেখছি, তোমাদের অনেক ভালো লাগে। তোমাদের আগামী দিনের নতুন পথ চলা অনেক অনেক শুভ হোক। আর একটা কোশ্চেন, মিষ্টু দিভাই কিসে অনার্স নিল? লাফাম ত্রিপুরা। মিষ্টু ভূগোলে অনার্স নিয়েছে। সুপর্ণা গড়াই নামে এক দিদিভাই লিখেছেন যে, তোমাদের বিয়ে কত তারিখ, আর কোন মাসে বিয়ে করছো? আমাদের বিয়ে মাঘ মাসের 20 তারিখ। রুমা কৌড়ি নামে এক দিদি লিখেছেন, তোমাদের লাভ স্টোরিটা জানতে চাই। হ্যাঁ বলে দেবো দিদি। পূর্ণিমা মাইতি লিখেছেন, তোমাদের কবে বিয়ে, তারিখটা জানাবে। তারিখটা জানিয়ে দিলাম। সৌভিক ভট্টাচার্য নামে এক দাদা লিখেছেন, তোমাদের পরিচয়টা কিভাবে হয়েছিল? হ্যাঁ অবশ্যই বলবো একটা পূর্ণাঙ্গ ভিডিওতে। শিলা পাহান, তোমাদের খুব সুন্দর মানিয়েছে দুজনকে। ধন্যবাদ। গায়ত্রী রয় লিখেছেন, গায়ত্রী আমার বুনু লিখেছেন, দাদাভাই খুব সুন্দর লাগছে তোমারে আর বৌদিকে। ধন্যবাদ বুনু। ছাতি নামে এক দিদি লিখেছেন, তোমাদের সুখী জীবন কামনা করি। রূপে গুণে এমন লক্ষ্মী প্রতিমার মতন মেয়েকে জীবনে পেয়েছো, যত্ন করে রেখো, রাখবে জানি, তাও বললাম। প্রশ্ন একটাই, মিষ্টু বোনের বিয়ের জাস্ট আগের দিনগুলোর আর বিয়ের দিন বর যাওয়া অবধি ভিডিও আমরা দেখবো কি করে?
আমি ওকে একটা চ্যানেল দিয়ে দেবো, ওই চ্যানেলে ওখান থেকে ভিডিও করে পোস্ট করবে, ওকে শেখাই দেবো। রুমা লিখেছেন, দাদা তোমার বিয়ে কত তারিখ? আমার বিয়ে 20 মার্চ। কিউট মিলি লিখেছেন, দাদা ভাই দিদি ভাই দের বাড়িতে তো অনুষ্ঠান হবে, তোমাদের এই বাড়িতে ও অনুষ্ঠান? হ্যাঁ, আমাদের এই বাড়িতেও অনুষ্ঠান, যেরকম করে বিয়ে হয় সেরকম ভাবেই হবে, কিন্তু আমাদের এখানে ছোট করে হবে, ওদের ওখানে বড়। শ্রাবণী দাস লিখেছে, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। মণিদীপা পাত্র লিখেছেন, দিদি লিখেছেন, বিয়ের ব্লগ ভিডিও পাওয়ার জন্য অনেক অনেক অপেক্ষায় আছি মিষ্টু ও ভাই, ধন্যবাদ দিদি। কৃষিটা লিখেছে, তোমাদের প্রেম কত বছরের? আমাদের প্রেম 6 বছরের। আর মিষ্টু দিদি এর বয়স কত? ওর বয়স 20। আর দাদা তোমার বয়স কত? আমার বয়স 24। তোমাদের অনেক বড় ফ্যান আমি। একদিন না একদিন দেখা তো করবই, আর আমাদের বাড়ি একদম সেম জায়গায়, তাই দেখা তো করতেই হবে। যাই হোক, গড ব্লেস ইউ বোথ বোথ ইউ বোথ আর কিউট কাপল। থ্যাংক ইউ বুনু। স্নেহা প্রামাণিক লিখেছেন, মিষ্টুদি তুমি কোন ক্লাসে পড়ছো? ও 3rd ইয়ারে পড়ে কলেজে, বিএ। দাদা তুমি কত দূর পড়াশোনা করেছো? আমি বিএ পড়েছি কিন্তু কমপ্লিট করিনি। তোমাদের দুজনকে খুব মানিয়েছে, ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, আরও ধন্যবাদ। শুভদীপ কীর্তনিয়া লিখেছেন, দাদা তোমার বাড়ি কোথায় আর দিদির বাড়ি কোথায়? আমরা কি তোমার বিয়েতে যেতে পারি? ছোট করে বিয়ে করছি তবুও বলবো হ্যাঁ চলে আসো। দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বালুরঘাটের একটা ছোট্ট গ্রামে পাশেই, রাজুয়া বলে জায়গা। আর ওর বাড়ি হচ্ছে কামারপাড়ার দিকে হরিপুর বলে একটা জায়গায়, গ্রামে। আর পার্থ সর্দার নামে এক দাদা লিখেছেন, তোমাদের কিভাবে পরিচয় হয়েছিল? আমাদের বিয়ে বাড়িতেই পরিচয় হয়েছিল, এবং পূর্ণাঙ্গ ভিডিও দেবো বলেছি। মণিদীপা পাত্র লিখেছে, বিয়ের বেনারসি কালারটা শুধু এক কালার? আমি দেখিনি, ওর বিয়ের যেটা হবে ওখান থেকে কিনবে, ওটা আমি দেখিনি, যেটা কিনেছে ওটাই আমি দেখেছি, আর আপনারাও দেখেছেন। ঋতু লিখেছেন, মিষ্টুকে বলবা যে মায়ের বাড়ি যে সেইখানে ভিডিও বানিয়ে পোস্ট করে, আমি 2 দিকের ভিডিও দেখতে চাই। একদম দিদি, একদম 2 দিকের ভিডিও আপলোড করবে। অমৃতা নামে এক দিদি লিখেছেন, তোমাদের বয়স কত দুইজনের? বার্থডে কবে? আমাদের মানে বয়স, ওর বয়স 20 আর আমার বয়স 24, এবং ওর বার্থডে 8 মার্চ আর আমার বার্থডে 7 সেপ্টেম্বর পার হয়ে গেছে, ওরা আসবে। প্রিয়ঙ্কা হরিজন নামে এক বুনু লিখেছেন বা দিদি লিখেছেন, খুব খুব সুখী হও তোমরা, এটাই তো চেয়ে থাকে মেয়েরা। আবির ভাই মাকে যত্নে রেখো, যদিও তোমরা যত্নে রাখো তাও বললাম, পারলে একবার ডক্টরকে দেখিয়ে নিও। হ্যাঁ অবশ্যই এটা মাথায় রাখবো, সুগারটা ঠিক আছে কিনা। বিয়েতে যাবো তো? হ্যাঁ চলে এসো, কোনো ব্যাপার না, চলে এসো, খাওয়াতে তো পারবো কিছু না কিছু, ডাল ভাত হলেও খাওয়াতে পারবো। এখান থেকেই আশীর্বাদ করছি, ভালো থেকো, সুস্থ থেকো। পার্টিটা তোলা থাকলো সরি। আসানসোল থেকে পিঙ্কি মিত্র, মিষ্টুকে আমার ভালোবাসা দিও, মাকে আমার প্রণাম। ধন্যবাদ দিদি। আমি প্রথম দিকে বলেছিলাম যে আমি 2টা প্রশ্নের উত্তর একদম ভিডিও শেষে দেব, এবং ভিডিও শেষ করছি কারণ একটা কারণে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আর বাকি যে প্রশ্নগুলো থাকলো সেটার আমি প্রশ্নের উত্তর কালকে দেওয়ার চেষ্টা করব, এবং হ্যাঁ অবশ্যই দেবো, আপনারা যখন প্রশ্ন করেছেন আমি উত্তর দেবই। আর 2টা প্রশ্ন যেটা আমি বলেছিলাম লাস্টের দিকে উত্তর দেব, সেটা বলছি যে আসক্ত সঞ্জু লিখেছিলেন যে তোমাদের ইনকাম কত দাদা? আর আমাদের ইনকাম, আমরা হচ্ছে ইউটিউব থেকে যেটা ইনকাম করি, মাসে ধরো তোমার চলে যাবে, মোটামুটিভাবে চলে যাবে, সেরকম না। ভিউজ না গেলে ইনকাম হবে না, তোমরা সবাই জানো, আর ভিউজ গেলে ইনকাম হয়, এটাও তোমরা সবাই জানো। যাই হোক, আর একটা কোয়েশ্চেন যে ছিল যে দাদা আমার মায়ের একটা প্রশ্ন যে তোমাদের বিয়ের এত খরচা কি করে জোগাড় করলে? এটার প্রশ্নের উত্তর আমি একদম সত্যি কথাই বলছি, সবাই জানুক এই বিষয়টা। এই প্রশ্নের উত্তর একটাই, যেটা আমার বাবা করে রেখে গিয়েছিলেন, যেটা আমার জন্য, আমাদের বাড়ি করার জন্য, পাকা বাড়ি করার জন্য, যেটা আমরা করতে পারিনি, বাবাও চলে গেলেন। আর আমাদের জমি নেওয়া ছিল লোকের, মানে তোমার 90,000 টাকার মতো দিয়ে জমি নিয়েছিল, 1 বিঘা জমি, ফেরত কবল যেটা আমাদের এদিকে বলে। সেই টাকায় বাবা বলেছিল এখন খরচ করিস না, হয় বাড়ি করিস না হয় কোনো কাজে লাগাস। যে টাকাটা এখনও এসে কাজে লাগছে আমার বিয়েতে আর মায়ের চিকিৎসায়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আজকের ব্লগেই। যাই হোক, প্রশ্নটা আমি কমপ্লিট করবই। ভালো থাকবেন, টাটা।